এখানে আমাদের কোম্পানি নেম, লোকেশন, ওয়েবসাইট আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। জিরোটা ঠিক করে আমাদের কাজটা কি ফেসবুক ফার্স্ট নেম লাস্ট নেম সব ডিটেল, ইমেল, এখানে টু লিঙ্কডইন। আচ্ছা, কথা বলার সময় মিউট করবেন, কথা বাদে মিউট করে রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে লাগছে কি অ্যাড্রেস, স্টেট, ক্যাটাগরি, ফেসবুক, ইনস্টাগ্রাম। এই কয়টা কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে? এখানে কোম্পানি নেম, লোকেশন ধরে আপনি সার্চ করতে পারেন। এরকম কোম্পানি নেম, লোকেশন ধরে এই কোম্পানি আর এই কোম্পানি দেখেন সেম, ঠিক আছে? কোম্পানি আসলে এখান থেকে যে ডেন্টাল ক্লিনিক আর ডেন্টিস্ট একই বিষয়। ডেন্টাল ক্লিনিক ক্যাটাগরি নিলাম। তারপরে ওয়েবসাইট ওপেন করে শুধু ডোমেন, এই যে এখানে যে ডোমেন আছে শুধু ডোমেনটা এখানে বসাই দিব। ও ওয়েবসাইটটা দেওয়া আছে, ওয়েবসাইট আমাদের লাগছে না। এখান থেকে অ্যাড্রেসটা নিলাম, এই স্টেটটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন কি লাগছে? ফেসবুক ও ইনস্টাগ্রাম, এই বিষয়টা আছে। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম ওই কোম্পানি দুইটাই নিব। যদি দুইটা না পাই একটা নিব, যে একটা থাকে সে একটা নিব। যদি দুইটার কোনোটাই না পাই সেক্ষেত্রে সেটার কাজ আমরা করতে পারবো। ফেসবুক বা ইনস্টাগ্রামের মধ্যে দুইটার একটা থাকতেই হবে। যদি দুইটা থাকে দুইটা অবশ্যই নিতে হবে। দুইটা না থাকলে, যদি ইনস্টাগ্রাম থাকে শুধু তাহলে ইনস্টাগ্রাম নেবেন, শুধু ফেসবুক থাকলে শুধু ফেসবুক নেবেন। কিন্তু দুইটা আছে, আপনি যে কোনো একটা নিচ্ছেন, এটা করলে হবে। আর যদি দুইটার কোনোটাই না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা নেবেন। আর যদি দুইটার কোনোটাই না থাকে সেক্ষেত্রে ওইটা স্কিপ করে পরের কাজটা করবেন। তাহলে এটার দিকে ফেসবুক ইনস্টাগ্রাম আছে কিনা, কোম্পানি ওয়েবসাইট মধ্যে অনেক সময় এখানে দেওয়া থাকে, আবার ওই ওয়েবসাইটের মধ্যেও দেওয়া থাকে, আবার এখানেও দেওয়া থাকে। এটা মেবি ফেসবুক ইনস্টাগ্রাম নাই। যদি ফেসবুক ইনস্টাগ্রাম না থাকে তাহলে সেটা স্কিপ। ধর আমি এটা ধরলাম নাই, খুঁজতে গেলে অনেক সময় লাগবে, আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর দেখতে যখন এটা দেখেন, এটা এই কোম্পানি সেম ক্যাটাগরি কসমেটিক ডেন্টিস্ট, মানে ডেন্টিস্ট থাকলে হয়। যদি এখানে ক্যাটাগরি না মিলে, আমরা যদি ওয়েবসাইটের মধ্যে ঢুকে সার্ভিসে বা যে কোনো জায়গায় ক্যাটাগরি ডেন্টিস্ট থাকে তাহলেও নিতে পারবো। ক্যাটাগরি নিলাম, অ্যাড্রেস ফুল কানাডার যে কোনো অ্যাড্রেস হলে হবে। অ্যাড্রেস স্টেট, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম। দেখেন এখানে ফেসবুক দেওয়া আছে, ইনস্টাগ্রাম বসাইলাম, ফেসবুক বসাইলাম। তাহলে এদিককার কাজ আমাদের মোটামুটি সব শেষ। আমাদের এখন একটা পার্সন লাগবে। পার্সন আমাদের ট্রাই করতে হবে টপ ডিসিশন মেকার। টপ ডিসিশন মেকার বলতে ওনার, ফাউন্ডার, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, পার্টনার, এইগুলো। যদি অনলি ডিরেক্টর, প্রেসিডেন্ট, মানে এইগুলা আমাদের ট্রাই করতে হবে। যদি এইগুলো আমরা না পাই সেক্ষেত্রে ডেন্টিস্ট, শুধু ডেন্টিস্ট নিতে পারবো। এখানে ইনস্টাগ্রামে দেওয়া আছে টাইটেল টপ ডিসিশন মেকার আর ডেন্টিস্ট। মানে ডিসিশন মেকার না পাইলে সেক্ষেত্রে ডেন্টিস্ট নিতে পারবে। দেখেন এগুলো যারা কাজ করছে তারাও কিন্তু টপ টাইটেল দিয়েছে। টপ টাইটেল না পাইলে শুধু ডেন্টিস্ট নিচ্ছে। তাহলে এই কোম্পানির আমরা একটা টপ, যেরকম এখানে মিট আওয়ার টিম, অনেকগুলো পার্সন আছে এখানে। এখানে ওইভাবে ওয়েবসাইটে আগে না চেক করে আগে গুগলে আমরা চেক করি। আচ্ছা, আমরা এখানে ফার্স্ট এদের লিংকডইন খুঁজে বের করবো। কোম্পানির একটা পার্সন আছে যে
তার লিঙ্কডিন খুঁজে বের করবো, খুঁজে বের করে আমরা যদি টপ ডিসিশন মেকার টাইটেল পাই, মানে টপ টাইটেল যেগুলা বললাম সেগুলা যদি পাই, তো সেই পার্সনটা নিব। আর যদি টপ টাইটেল আমরা না পাই, সেক্ষেত্রে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ডক্টর আছে, যেমন দেখেন মিট দ্য টিম, এখানে গেলেও ডেন্টিস্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট এর মধ্যে থাকতে পারে, বা এখানে ডক্টর দেওয়া আছে অনেকগুলা, একটা একটা করে ওপেন করে দেখবেন এদের টাইটেল দেওয়া আছে নাকি। এখানে অনেক সময় এর অ্যাবাউটে এখানে টাইটেল দেওয়া থাকে। যদি না থাকে, যেগুলো ডক্টর সেগুলো অবশ্যই ডেন্টিস্ট। সেক্ষেত্রে একটা পার্সন নিয়ে ডেন্টিস্ট করে দিবেন, এর মেল টাইপ করবেন, এর বিজনেস ইমেল বা এর পার্সোনাল যে কোনো ইমেল হবে, যে কোনো ইমেল হলেই চলবে। আচ্ছা, এর যদি ইমেল, মানে যে পার্সনটা আপনি নিচ্ছেন সে পার্সনের যদি ইমেল না পাওয়া যায়, সেক্ষেত্রে কোম্পানি ইমেলটা, এই যে ইনফো দেখেন এখানে না নিয়ে সেকেন্ড ইমেলে নিয়ে রাখছে। ঠিক আছে, যদি আমরা পার্সোনাল ইমেল ট্রাই করে যদি আমাদের লিড ফিল আপ না হয়, সেগুলো সেই ক্ষেত্রে আমরা এইগুলা ফার্স্ট ইমেলে নিয়ে আমরা প্রজেক্টটা সাবমিট করব, 2500 লিড করে সাবমিট করব। তাহলে আমাদের পার্সোনাল ইমেল ট্রাই করতে হবে, যদি না পারে সেই ক্ষেত্রে ফোর সাবজেক্ট হিসেবে এটা রাখা দিতে হবে। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে অনেক সময় দেখবেন একটা কোম্পানি ওপেন করছেন, সেই কোম্পানিতে এই যে মিট আওয়ার টিম বা অ্যাবাউট বা শুধু টিম, এর মধ্যে গিয়ে দেখবেন শুধু একটাই পার্সন, এগুলো সাপোজ নাই, এগুলো একটাও নাই, শুধু এই পার্সনটাই আছে। এই পার্সনটা আছে, তাহলে কি করবেন? যদি একটাই পার্সন থাকে, সেই ক্ষেত্রে এই পার্সনটা নিয়ে নেবেন। আর যদি ধরেন একটা পার্সন আছে, এটা ধরেন একটা পার্সন নেই, এর কোনো টাইটেল দেওয়া নেই, সেক্ষেত্রে যখন একটা পার্সন একটা কোম্পানিতে থাকবে, তখন ভাইবে নিতে হবে সে নিশ্চয়ই ওই কোম্পানির ফাউন্ডার, ওনার, সিও এগুলোর মধ্যে একটা হবে। সেক্ষেত্রে কি করবেন, ওই পার্সনটা নিবেন, নিয়ে তার অনার এন্ড ডেন্টিস্ট বানিয়ে দিবেন। যেমন এই যে অনার এন্ড ডেন্টিস্ট দিছে, এটা ওপেন করলে দেখবেন এই কোম্পানিতে সে একাই আছে, সেজন্য তার অনার এন্ড ডেন্টিস্ট বানাই দিছে। বুঝতে পারছেন? তাহলে যখন একটা পার্সনই থাকবে একটা কোম্পানির ওয়েবসাইটের মধ্যে, তখন তার ডেন্টিস্ট বা অনার, ডেন্টিস্ট এবং অনার বানাই দিবেন, এই যেভাবে সেম সিস্টেমে, অনার এন্ড ডেন্টিস্ট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেক সময় একটা এই কোম্পানির একটা পার্সোনাল লিঙ্কডিন আপনি খুঁজে বের করছেন, সেই পার্সনটা কি আপনি লিঙ্কডিনে এক্সপেরিয়েন্সে গিয়ে দেখছেন। ধরেন আমি এটা সাপোজ ওপেন করলাম, এই পার্সনটা আমি গুগল থেকে বা লিঙ্কডিন খুঁজে বের করছি, এই কোম্পানি, এই পার্সনটা সাপোজ এই আমাদের কোম্পানির নেম কি, এই কোম্পানিতে সে হচ্ছে অনার হিসাবে আছে এখানে গিয়ে, কিন্তু আমরা সাপোজ ধরে নিলাম সে এই কোম্পানিতে ডেন্টিস্ট হিসাবে আছে, সাপোজ আমরা ধরলাম ডেন্টিস্ট হিসাবে আছে, কিন্তু আমরা যখন ওয়েবসাইট ওপেন করছি, সেম পার্সনটাই আমাদের হচ্ছে সেম পার্সনটা ওয়েবসাইটের মধ্যে সে অনার এন্ড ডেন্টিস্ট হিসাবে আছে বা একটাই আছে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যে আপনি যেখান থেকে যেমন এই দেখেন, এই যেখানে এই পার্সনটা পাইছে সেই ইউআরএলটা এখানে বসাই দিছে, তাহলে আপনি যেখান থেকে পাচ্ছেন সেই ইউআরএলটা কপি করে এখানে বসাই দিবেন। আর আপনি লিঙ্কডইন থেকে যে ডেন্টিস্ট পাইছেন, ডেন্টিস্ট টাইটেল, এই লিঙ্কডইনটাও এখানে বসাই দিবেন। দেওয়ার পর এই সবকিছু নিয়ে টাইটেলটা দিবেন অনার এন্ড ডেন্টিস্ট। যখন লিঙ্কডইনের থেকে ওয়েবসাইটের টাইটেল বড় থাকবে, তখন লিঙ্কডইনও নিতে হবে, এখানে ওয়েবসাইটও নিতে হবে, দুইটাই নিতে হবে। এরকম খুব কমই হয়, তারপরেও আগে বলে রাখলাম, এটা আসলে হয় মাঝে মধ্যে, এরকম দুই চারটা পাওয়া যায়। আর লিঙ্কডইন থেকে অবশ্যই চেষ্টা করবেন লিঙ্কডইন বের করার। লিঙ্কডইনের এই যে নামের নিচে থেকে টাইটেলও নেবেন না, নামের নিচে থেকে কিছু নেওয়া যাবে না, এক কথায় এর এক্সপিরিয়েন্সে যাইতে হবে। এক্সপিরিয়েন্স থিন, এটা আমাদের কোম্পানির নেম, আমাদের কোম্পানিতে কি টাইটেলে আছে এবং কোম্পানির নেম পুরোপুরি মিলছে কিনা, টাইটেল কি টাইটেলে আছে এবং প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট আছে কিনা সেটাও দেখে নিতে হবে। দেখেন এটা যেমন সে প্রেজেন্ট নাই, 11 মাস এই কোম্পানিতে ডেন্টিস্ট হিসেবে কাজ করছে, এখন এই কোম্পানিতে সে ডেন্টিস্টও আবার অনার, কিন্তু লাস্ট অনার হিসাবে যা আছে 13 বছর, 11 মাস অনার হিসাবে আছে। ঠিক আছে, এই কাজ বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, বুঝতে পারছি।
ক্লিয়ার তো নাকি? হ্যাঁ ক্লিয়ার। এখন অ্যাপোলো থেকে কি নিতে পারবো পার্সন? অ্যাপোলো থেকে নেন আর সেখান থেকে নেন। লিঙ্কডইন পার্সন এক্সপিরিয়েন্স লিঙ্কডইন ওপেন করে এক্সপিরিয়েন্স চেক করে নিন যে সে আমাদের আচ্ছা কোম্পানিতে আছে না, প্রেজেন্ট আছে কিনা। অনেক সময় অ্যাপোলোতে দেখছেন যে ডোমেন দিয়ে অ্যাপোলোতে একটা পার্সন আসছে, হুম আসার পর ওই পার্সনটা ওপেন করে দেখছেন যে আমাদের কোম্পানির সে পার্সোনাল, সেক্ষেত্রে তো এটা চলবে চলবে আমাদের কোম্পানিতে প্রুফ থাকতে হবে যে সে আমাদের কোম্পানিতে জব করে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন আপনি লিঙ্কডইন দিচ্ছেন, লিঙ্কডইনে সে প্রেজেন্ট না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে ওই পার্সনটা নিলে হবে? এটা তো আছে। অবশ্যই লিঙ্কডইন এক্সপিরিয়েন্সে যেখান থেকে নেন, যেখান থেকে করেন, লিঙ্কডইন ওপেন করে এই যে যেমন আমাদের কোম্পানি নেম, এই কোম্পানি নেমটা এক্সপিরিয়েন্সে তাই নিন। আর এই এক্সপিরিয়েন্সে যে টাইটেলটা দেয়া, এই কোম্পানিতে যে টাইটেলে আছে সেম টাইটেলটাই দিয়ে দিবেন। যেরকম এখানে ডক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট আছে, আপনি যদি শুধু ডিরেক্টর দিয়ে দেন, ডিরেক্টর অফ বিজনেস, আপনি যদি শুধু এখানে মনে করেন যে আমি ডিরেক্টর নিয়ে নিই, তাহলে কি হবে? হবে না না। সেটা এখানে তো যে টাইটেলটা আছে সেই টাইটেলটাই নেওয়া যাবে। আর নেমের নিচে থেকে কখনোই টাইটেল বা কিছুই নেবেন না, সবসময় এক্সপিরিয়েন্স থেকে নেবেন। আচ্ছা আচ্ছা ক্লিয়ার? আচ্ছা। পুরোপুরি ক্লিয়ার তো নাকি? কোনো কনফিউজ, অনুযায়ী সমস্যা? না ভাইয়া পুরাটাই বুঝছি, এর আগেও করছি তো এরকম কাজ, এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে নোট কলাম দেওয়া আছে, এখানে নাম লিখবেন, নোট কলামে নোট করবেন। যেমন আপনি এই লিঙ্কটা কেন মিস করলেন সেটা নোট করলেন। ধরুন এটা কি আমি পাইলাম না ফেসবুক, এখানে লিখে দিলাম ফেসবুক এফবি নট ফাউন্ড, এরপর ইউএনডি নট ফাউন্ড লিখে দিলাম, বুঝতে পারছেন? পারসন নট ফাউন্ড, পারসন পাইনি বা পার্সোনাল ইমেল নট ফাউন্ড বা ভ্যালিড ইমেল নট ফাউন্ড, ঠিক আছে? এই হ্যাঁ অনেক সময় এখানে গুগল থেকে এদের প্রোফাইল দু একটা পাওয়া না যাইতে পারে, এখানে গুগলে সবগুলোই পাওয়া যাবে, দু একটা পাওয়া না যাইতে পারে। এক্ষেত্রে এখানে ডোমেন দেওয়া আছে, ডোমেন ওপেন করে ডোমেন রেজিস্ট্রি কিনা কোম্পানি সেটা চেক করে এখানে তাকে তার অ্যাড্রেস দেওয়া আছে, সেখান থেকে অ্যাড্রেস নিয়ে নেবেন। লিঙ্কডইনে কাজ করেন, এত কিছু বোঝানোর প্রশ্ন আসলে তারপরে আমি বুঝাই দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তারপরে ভিডিও দেওয়া থাকলে কোনো অসুবিধা হলে ভিডিও দেখে নিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাকে কি শীটটা আলাদা করে দিবেন না মেন শীটেই কাজ করব? এখানেই কাজ করতে হবে মেন শীটে? আলাদা করে। আমি কি আপনি হায়ার করছি নাকি? না ওই যে ওইখানে ইয়া করে, ওই নিউ ট্যাব, এই যে ইয়াতে নিউ ট্যাব করে আলাদা করে দেয়। আমাদের সব ওয়ার্কশিটে কাজ করতে হবে। এখানে ডুপ্লিকেট সেটআপ দেওয়া আছে না, একটা পার্সন ডুপ্লিকেট হইলে কি করবে? আচ্ছা আচ্ছা পার্সনের কাজ আমরা করছি, পার্সনটা যখন নিয়ে নেওয়া হবে তখন কি হবে এটা? তখন তো এই যে গচ্ছা যাবে আমার থেকে বা ওর থেকে। 10 জন হোক, 12 জন হোক, 5 জন হোক, সবাই একসাথে কাজ করবে। মেল দিয়ে মেল ইনবক্স করে। আচ্ছা ভাইয়া ভাইয়া হ্যাঁ ভালো আছেন? এই তো ভাই, কইছিলেন কথা বললাম। আমি রাখছিলাম লাইন সব শুনেছি, কিন্তু আমি কোনো মানে কথা বলিনি, আমি মিউটে রাখছিলাম। বলছি ভাই আপনাদের মেসেজ দিচ্ছি কোনো রিপ্লাই পাচ্ছি না মনে হয়। খুবই ব্যস্ত ছিলাম। আমাদের প্রথমত আমাদের হলো টিমের সবাই মিটআপ করবো তো, এটা নিয়ে 2-3 দিন ব্যস্ত ছিলাম। তারপর একটা অনুষ্ঠান হলো, সেখানে একটু ব্যস্ত ছিলাম। আজকে থেকে